الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. وقال النبي صلى الله عليه وسلم: قال الله عز وجل: أنفق يا ابن آدم أنفق عليك، أو كما قال النبي صلى الله عليه وسلم: آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سلام اس پر کے جس نے بے کسو کی داستگیری کی، سلام اس پر کے جس نے بے کسو کی داستگیری کی، سلام اس پر کے جس نے بادشاہی میں فقیری کی، ارے او نہ سمجھ قربان ہو جاؤ ان کے روضے پر، اے لمحہ زندگی میں بار بار آیا نہیں کرتے، اے لمحہ زندگی میں بار بار آیا نہیں کرتے، حقیقت میں وہ لطف زندگی پایا نہیں کرتے، جو یاد مصطفیٰ سے دل کو پہلایا نہیں کرتے۔ هو الحبیب الذی ترجى شفاعته، هو الحبيب الذي ترجى شفاعته، لكل هول من الأحوال مقتحم،
قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما الحمد لله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানি کرام আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের দ্বিতীয় জুমায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার আশায় বড় বুক বড় আশা নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই দিল খুলে মন থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত, একজন ভিক্ষুক যখন ভিক্ষা করে রাস্তায় বের হয় খালি হাতে, যায় কিছু পায় কিনা, ঘর থেকে বের হয় ভিক্ষুক তো ভিক্ষুক, কিচ্ছু নাই, খালি হাতে বের হয়, এই দরজায় যায় ওই দরজায় যায়, একজনের কাছে যায় আরেকজনের কাছে যায়, কেউ দেয় কেউ দেয় না, কেউ ভালো ব্যবহার করে কেউ খারাপ ব্যবহার করে, কিন্তু সে তার চেষ্টা চালায় যায়, ক্লান্ত শ্রান্ত পা সামনে অগ্রসর হয় না, এরপরেও সে তার মেহনত চালায় যায়, কখনো বসে বিশ্রাম করে আবার হাঁটে আবার যায়। মুহতারাম দোস্ত, মেহনত চালাইতে চালাইতে কিছু পায়, কিছু পায়, বুক ভরা আশা নিয়ে এরপরে আবার নির্জন কোথাও বসে এগুলো গনে যে আজকে সারাদিনের উপার্জন কি পরিমাণ হলো। যদি উপার্জন উল্লেখযোগ্য পরিমাণ হয় তাহলে দিল খুশি হয়, আর যদি উপার্জন উল্লেখযোগ্য পরিমাণ না হয় তাহলে সে নতুন আগ্রহে আবার মেহনত শুরু করে, এভাবে সে তার ভিক্ষাবৃত্তি করে। একজন ব্যবসায়ী ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সময়ে সময়ে সে দেখে আমার কতটুকু লাভ হয়েছে, সে চোখ বন্ধ করে শুধু ব্যবসাই করে না, সে দেখে কতটুকু লাভ হয়েছে, ব্যবসা কি ধরে রাখা যাবে নাকি ছাড়তে হবে দেখে। কৃষক ঘরে ধান আনবে, সংগ্রহ করছে ধান, সারা বছরের জন্য যথেষ্ট কিনা সে দেখে, যদি না হয় তাহলে তার ওই মেহনতের মাঝে শক্তি বাড়ে। এভাবে মুহতারাম দোস্ত, দুনিয়া অন্বেষণকারী, দুনিয়ার তলবকারী, দুনিয়া যে চায় সে দেখে যোগ বিয়োগ করে। আমার দোস্ত, কুরআনে কারীমের 15তম পারা 16তম পারা শেষ হয়ে গেল তারাবিতে, কমতেছে না বাড়তেছে? কোরআনে কারীমের তেলাওয়াত তো আলহামদুলিল্লাহ, তেলাওয়াত তো বাড়তেছে, কিন্তু কোরআন শেষের দিকে যাচ্ছে কিনা? শেষের দিকে যাচ্ছে। মাহে রমজানের আজকে 13তম রোজা, 13 রোজা চলতেছে। এই অবস্থায় আমি অল্প সময় আলোচনা করবো মুহতারাম দোস্ত, আজকে আমাদের আনুষ্ঠানিকতা কিছু বিষয় আছে, এ কারণে অল্প সময় আলোচনা হবে। আমরা সবাই দিল খুলে মহব্বতের সাথে কোরআন হাদিসের আলোচনা শুনবার চেষ্টা করি। আমি সবার কাছে সবিনয় অনুরোধ করব, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। দোস্ত, আমি ভিক্ষুক, আমার আল্লাহ ধনী, আমি আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর নুসরত সাহায্য দয়া রহমত বরকত ছাড়া এক কদম সামনে অগ্রসর হওয়া সম্ভব নয়। শুধু এক কদম নয় মুহতারাম দোস্ত, আমাদের শ্বাস প্রশ্বাসের একটি শ্বাস আল্লাহর হুকুম ছাড়া বান্দা ফেলতে পারে না, আল্লাহর দয়া ছাড়া ফেলতে পারে না। এমন অবস্থা যখন আমার আপনার, আমরা যখন এতই মুখাপেক্ষী আল্লাহর কাছে,
আমার আল্লাহর কাছে যখন আমাদের এত প্রয়োজন, এত দরকার, মুহতারাম দোস্ত, এই বরকতময় মাসে 13 দিন অতিবাহিত হচ্ছে। ওই ভিক্ষুকের মতো আমরা একটু দেখি কতটুকু সংগ্রহ হলো, ভিক্ষুকের মতো একটু দেখি। অপদস্থতার কিছু নাই, লাঞ্ছিত হওয়ার কিছু নাই। মনে প্রশ্ন যেন না আসে, হুজুর জুমার বয়ানে আমাদের সবাইকে ভিক্ষুক বলছে, প্রশ্ন আসবে নাকি ভাই? প্রশ্ন যেন না আসে মুহতারাম দোস্ত। আমি জুমার বয়ানে ভিক্ষুক বলার অর্থ আল্লাহই তো বলছেন, আল্লাহুল ওয়ালিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। এই ভিক্ষুক রাস্তার ভিক্ষুক না, আমরা তো আল্লাহর দয়ার ভিখারি, আল্লাহর রহমের ভিখারি। ওটা লাগবে। এক শ্বাস আল্লাহর দয়া ছাড়া আমার আপনার হবে না। সারা দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়ে হলেও আমার একটি শ্বাস প্রশ্বাস আল্লাহ যদি না দেন, মূল্য হবে? মূল্য হবে না। সুতরাং মুহতারাম দোস্ত, এই অবস্থায় আমরা সবাই নিজের অবস্থানে থেকে একটু যোগ বিয়োগ করি, আমি কতটুকু পাইলাম এই বরকতের মাসে, বরকতময় মাসে আমি কতটুকু অর্জন করতে পারলাম। অর্বত চিন্তা ইনশাল্লাহ চিন্তা করি, এটা দরকার আছে মুহতারাম দোস্ত। অন্যথায় স্পিড আসবে না, স্পন্দন আসবে না, আগ্রহ আসবে না, জুমুদ স্থির হয়ে যাবে। তো নতুন করে উদ্যমতা আনার জন্য এই যোগবিয়োগ খুব প্রয়োজন আছে। যারা আনতে পারবে, যোগবিয়োগ করবে, নিজেকে নিয়ে মুহাসাবা করবে, সামনের দিনগুলো তাদের আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে। কারণ আজকে এই জুমায় সংক্ষিপ্তভাবে আমি এই সবক আমি আমাকেও বলছি, আমরা যোগবিয়োগ করি কতটুকু অর্জন করলাম। মাহে রমজান যে পাইগাম নিয়ে আসছে, যে মহা উপঢৌকন হাদিয়া নিয়ে আসছে, মুসলমানের ঘরদুয়ারে মাহে রমজান যে শান্তির বার্তা নিয়ে আসছে, কতটুকু অর্জন করতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজেকে নিয়ে ফিকির করার তৌফিক দান করে। এক নম্বরের কথা। দ্বিতীয় নম্বরের কথা হলো, কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة। হে আমার বান্দারা, আনফিকু, তোমরা খরচ করো। এই বান্দার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সুনির্দিষ্ট কোন বান্দাকে বলেন নাই। আল্লাহর বান্দা যারাই, সবাইকে আল্লাহ বলতেছেন আনফিকু, খরচ করো, খরচ করো। আমরা জেহেন থেকে আগে উঠাই নাই যে হুজুর আজকে জুমার বয়ানে খরচের ব্যাপারে বলবে, না না না, আমলের ব্যাপারে বলতেছি। আমল, নামাজ পড়ার জন্যে, জুমায় আসার জন্যে আমরা কি করলাম? গোসল করলাম, পবিত্র হইলাম, ভালো জামা পরিধান করলাম, সাজুগুজু করলাম, এরপরে আমরা মসজিদে আসছি নামাজ পড়ার জন্যে। কেন? নামাজ আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ, নামাজ পড়তে হবে। তো এই নামাজের জন্যে যেভাবে আমি আপনি মুহতারাম দোস্ত প্রস্তুতি নিয়ে আসলাম, নামাজের মতো ইসলামের দ্বিতীয় রুকুন, রুকনুম মিন আরকানিল ইসলাম হুয়াল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করা, আল্লাহর রাস্তায় দান করা, এটা হলো ইসলামের দ্বিতীয় বিধান। যাকাত আদায় করা। আজকে মুসলমান নামাজের জন্য প্রস্তুতি নেয়। আলহামদুলিল্লাহ, নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে বুঝে, চেষ্টাও করে। কিন্তু মুহতারাম দোস্ত, নামাজের পরে ইসলামের দ্বিতীয় স্তম্ভ যে যাকাত, এই যাকাতের জন্য যে প্রস্তুতি আছে, মুসলমান কম বুঝে, বুঝতে চায় না। কারণ এখানে তো দিতে হবে, খরচ করতে হবে, কষ্ট উপার্জিত সম্পদকে ব্যয় করতে হবে। এ কারণে ওই জায়গায় প্রস্তুতি নেই। যারা দান করে কোন রকম, হয়তো বাধ্য হয়ে, কিংবা সামাজিকতার চাপে, কিংবা চক্ষু লজ্জার কারণে, কোনো একটা এতে অধিকাংশ মানুষের দান এমন হয়। কিন্তু মুহতারাম দোস্ত, নামাজ যেমন আগ্রহের সাথে হয়, যাকাত ইসলামের বিধান, নাফাকায়ে ওয়াজিবা ইসলামের যে বিধান, ওই জন্য এইভাবে স্বতঃস্ফূর্ত আগ্রহ নিয়ে আমল করার জন্য মুসলমানের প্রস্তুত হওয়া উচিত। এটা নাই মুসলমানের, একেবারে কম সংখ্যক ছিল প্রথম জামানায়।
হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়, ওই জামানায় ছিল নামাজের প্রতি যেমন গুরুত্ব, ওই জামানায় যাকাতের প্রতিও তেমন গুরুত্ব ছিল। যার কারণে ওই জামানাকে আমরা শ্রেষ্ঠ জামানা হিসেবে স্বীকৃতি দিয়েছি এবং আমরা শুনতে পাই। এই কারণে মুহতারাম দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম বললাম। আল্লাহ বলেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে খরচ করো। তবে ইনশাআল্লাহ ভাই, এই আনফিকু তোমরা বলতে এই মুহূর্তে আমাদের এই নবীনবাগ মসজিদে যে কয়জন সদস্য উপস্থিত হয়েছি, আল্লাহর বান্দা উপস্থিত আছি, আনফিকু বলতে আল্লাহ আমাদের সবাইকে বুঝাইতেছে। বাইরেদেরকে ওরা আসলে ওরাও শামিল হবে, না আসলেও শামিল, অর্থাৎ সবার জন্য আল্লাহর নির্দেশ আনফিকু, তোমরা খরচ করো, তোমরা খরচ করো। আনফিকু, হুজুর খরচ কিভাবে করব, আমি তো গরিব, কিভাবে করব, এই জেহেনিয়ত দিল থেকে বের করে দিই। আল্লাহ বলছেন খরচ করো, আমি গরিব, আমাকেই বলছেন আল্লাহ খরচ করো। হুজুর পকেটে টাকা নাই, কিভাবে খরচ করব, এগুলো বের করি। পকেটে টাকা নাই, গরিব, ঘরে অর্থ নাই, এই সব কিছু বের করি। আরে মুহতারাম দোস্ত, আল্লাহর নির্দেশটা মানি। যখন বাবা সন্তানকে বলে বাবা এই কাজটা করে দিও তো, সন্তান ওই সময় অন্য কাজে ব্যস্ত। বাবার এই নির্দেশটা সে ফিলহাল বর্তমানে তাৎক্ষণিক মানতে পারছে না, কিন্তু বাবার প্রতি তার মহব্বত থাকার কারণে একটা দায়িত্ববোধ কাজ করে, আমার বাবা বলছে কাজটা আমার করতে হবে। বলেন ঠিক কিনা? তার ফিকিরে থাকে, বলছে বাবা এটা করতে হবে, আমার এখন সুযোগ নাই, কিন্তু এর অর্থ এই কাজ করতে হবে না, বিষয়টা এমন। এই কারণে বললাম পকেটে টাকা নাই, সামর্থ্য নাই, এগুলো সব ফিকির বাদ দেই। আল্লাহ বলছেন খরচ করার জন্য সবাইকে। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো, সবাই খরচ করো, এটা আল্লাহর নির্দেশ। এখন টাকা নাই, যখন আসবে তখন ওই টাকা থেকে আনুপাতিক হারে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এটা আল্লাহর হক, আল্লাহর হক। আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আমাদের তাফসীরে লম্বা আলোচনা হয়েছিল, এখন তো লম্বা আলোচনা করার সুযোগ নাই। আমি যে বিষয়টি বোঝাইতে চাচ্ছি মুহতারাম দোস্ত, দানের মাসআলায় সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে আল্লাহ বলেন নাই। দানের মাসআলায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান নরনারী সবাইকে বলছেন খরচ করার জন্য, প্রত্যেকেই খরচ করবে। শুধু ধনী সম্পদশালী ব্যক্তিরা খরচ করবে। আমাদের সমাজে একটা রোগ হয়ে গেছে, সমাজের রোগ হলো মানুষ ভেবে নিছে যাদের সম্পদ আছে এরা খরচ করবে। এটা ভুল ধারণা মুহতারাম দোস্ত। সবাই খরচ করবে, সবাই খরচ করবে। এমনকি রাস্তায় ভিক্ষা যে করে ওই ভিক্ষুকও সে খরচ করবে, ভিক্ষুক খরচ করবে। সে সারাদিন ভিক্ষাবৃত্তি করে যতটুকু উপার্জন করে তার থেকে একটা অংশ আল্লাহ এটা সে দিবে। খরচের মাসলাই সবাই আল্লাহর হুকুমের ক্ষেত্রে যদি করে তাহলে আল্লাহর হুকুম মানা হলো, আর যদি না করে মুহতারাম দোস্ত, আল্লাহ পরবর্তী আয়াতে বলতেছেন, অংশে বলতেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যদি মানো ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করো, তাহলে তো হুকুম পালন হলো, হুকুম পালন হলো। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেটা আমি তেলাওয়াত করেছি আপনাদেরকে, আল্লাহ তো নির্দেশ দিয়েছেন বান্দা খরচ করো, খরচ করো, সবাই খরচ করবে, সবাই খরচ করবে। ফায়দা কি? খরচ করলে আল্লাহর কি লাভ? আল্লাহ কোনো লাভ নেই। আল্লাহর হুকুম পালন হলো, আল্লাহর নির্দেশ পালন হলো। আল্লাহ বলতেছেন আনফিক ইবনা আদম, হে বনি আদম তুমি খরচ করো। ফায়দা কি? ফায়দা তোমার উনফিক আলাইক, তুমি যদি 1 টাকা খরচ করো, আমি আল্লাহ তোমার এই 1 টাকার পরিবর্তে তোমাকে 1000 টাকা দিব। অর্থাৎ আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমি দেব হলো আমার হুকুম মানলে। আনফিক, ইনফাকের হুকুম মানলে আমি তোমাকে দেব। আমি তোমাকে শান্তিতে রাখতে চাই, কিন্তু শান্তিতে রাখার জন্য আমার একটা ফর্মুলা আছে, আমার হুকুম মানতে হবে। সে হুকুমটা হলো অর্থনৈতিকভাবে কেউ যদি স্বাবলম্বী হতে চায়, স্বাবলম্বী বলতে টাকার পাহাড় জমানো না, অর্থনৈতিকভাবে ব্যক্তি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থনৈতিক পেরেশানিতে সে থাকতে চায় না, যদি কারো এই মন মানসিকতা থাকে,
আবার বলতেছি, কোনো ব্যক্তি যদি অর্থনৈতিকভাবে জীবনের কোনো ক্ষেত্রে পেরেশানিতে না পড়তে চায়, তাহলে তার জন্য 1 নম্বরের আমল হলো তুমি খরচ করো। আনফিক ইয়া ইবনা আদম, হে বনি আদম খরচ করো। কথাটা আমি বুঝাইতে পারছি কিনা আল্লাহ মালুম। একজন ব্যক্তি তার জীবনের শুরু থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত সে চায় আমি অর্থনৈতিক পেরেশানি, অর্থনৈতিক কষ্টে থাকতে চাই না, অর্থের কষ্ট যেন আমার জীবনে না আসে। যখন যা লাগবে বৈধ পন্থায় খরচ করার জন্য, যখন যা লাগবে আমার সামনে যেন তা উপস্থিত থাকে। যদি কেউ এটা চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাদিসে কুদসিতে, আনফিক ইবনা আদম, হে বনি আদম তুমি খরচ করো, উনফিক আলাইক, তুমি যদি 1 টাকা খরচ করো তাহলে তোমার যা প্রয়োজন আমি তোমাকে তা ব্যবস্থা করে দেব। তাহলে অর্থনৈতিক পেরেশানিতে বনি আদম কেন পড়ে? ওই আল্লাহ হুকুম না মানার কারণে। সে জীবনের বাকি বাকি পরতে পরতে, মুহূর্তে মুহূর্তে, ক্ষণে ক্ষণে সে আল্লাহ হুকুম মানে নাই। 1 সময় মানে নাই, 2 সময় মানে নাই, 1 বার মানে নাই, 2 বার মানে নাই, মাঝে মাঝে ব্যাহত হয়েছে। এই কারণে এখন এসে সে সমস্যায় পড়ে গেছে। এখন আল্লাহ আপনাকে দেন না, কিংবা আল্লাহ রিজিককে সংকুচিত করে দিয়েছে। কিন্তু যদি আল্লাহর হুকুম মানা হয়, ইনফাকের হুকুম যদি মানা হয়, যখন যা আসবে আল্লাহর হুকুম হলো বান্দা তোমাকে খরচ করতে হবে, সব না আনুপাতিক হারে খরচ করো। আল্লাহর হকের ব্যাপারে তোমার জন্য চেতন থাকে, তোমার যা উপার্জন সবটাই তোমার, এই ফিকির বাদ দাও, এই ফিকির বাদ দাও। যার যতটুকু উপার্জন, ওই উপার্জনের মাঝে আল্লাহর একটি অংশ আছে। ওই আল্লাহর অংশ থেকে যদি কেউ খরচ করে, আল্লাহ হাদিসে কুদসিতে বলতেছেন উনফিক আলাইক, আমি আল্লাহ তোমার উপর খরচ করব, আমি আল্লাহ তোমার উপর খরচ করব। সুতরাং মুহতারাম দোস্ত, আমাদের সামনে এই বিষয় স্পষ্ট হলো, আমাদের সবাইকে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। করবা ইনশাআল্লাহ ভাই? হাদিসে বুখারীর বর্ণনায় আসছে ইয়াতাকাব্বালুল্লাহু আন ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা থেকে দান গ্রহণ করেন। ফায়ুরাব্বি লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্যে, টাকা বাড়ানোর জন্যে গ্রাম দেশের মা চাচিরা করে মুরগি কিনে, প্রথমে ডিম কিনে, 1 হালি ডিম বা 1 ডজন ডিম কিনে, ওই ডিম থেকে বাচ্চা ফোটায়, এরপরে ওই বাচ্চা থেকে মুরগি বড় হয়, আরো মুরগি হয়, আরো মুরগি হয়, আরো মুরগি হয়। এক সময় যাদের কাজ হলো এই মুরগির ফার্ম বানানো, হয় কিনা? কিন্তু প্রথমে হয়ে যায় নাকি? প্রথমে তো সে ডিম কিনছে, ডিম থেকে পরে হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বোঝানোর জন্য বলতেছে, বান্দা শোনো, ওই ব্যক্তি যেমন সে অর্থনৈতিক প্রাচুর্যতা, সচ্ছলতা অর্জনের জন্য যেমন সে চেষ্টা করে 1 মুরগি থেকে 1000 মুরগি হয়, আমি তোমাদের দানগুলোকে আমি আল্লাহ ইয়াতাকাব্বালুল্লাহু বিয়ামিনিহি, আল্লাহর কুদরতি ডান হাতে এটাকে গ্রহণ করেন। ডান হাতে গ্রহণ করার পরে এরপরে এটা বাড়ানো শুরু করেন। ফায়ুরাব্বি লিসাহিবিহি, আল্লাহ এটাকে বাড়ানো শুরু করেন, বাড়াইতে হাদিসে শব্দ হাত্তা তাকুনা মিসলাল জাবাল, ওই 1 টাকার দান পাহাড় সমপরিমাণ টাকা হয়ে যায়। এবং হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা হাসরের ময়দানে তার সামনে আমলকে পেশ করা হবে, সে দেখবে যে আমল, এই আমলে সে নাজাত পাবে না, ফয়সালা নিজেই ফয়সালা করবে। ওয়াকাফা বিরাব্বিকা, নিজেই হিসাবের জন্য নিজেই যথেষ্ট, ফয়সালা করবে যে সে নাজাত পাবে না, জাহান্নামে যাবে। যখন নিজের ফয়সালায় সে জাহান্নামী, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে আখিরাতের পাহাড় সম পরিমাণ সওয়াব তার সামনে এসে উপস্থিত করবে। সে আশ্চর্য হয়ে যাবে, কোত্থেকে আসলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা ওই যে আমাকে পাওয়ার জন্য, আমার মহব্বতে আল্লাহ রাস্তায় তুমি খরচ করেছিলে, আমি আল্লাহ বেইনসাফ করি না, আমি আল্লাহ বান্দার প্রতি জুলুম করি না। তোমার ওই দানকে বাড়াইতে আজকে এই দানের পরিমাণ হলো এই। তখন বান্দা খুশি হবে, আফসোসও করবে, কেন আমি দুনিয়াতে এই বিষয়টা বুঝলাম না। সুতরাং মুহতারাম দোস্ত, দানের মাঝে কি নাই, কোনো কৃপণতার দরকার নাই,
এটা আল্লাহর নির্দেশ করতে হবে, না করলে লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, স্পষ্ট আল্লাহর শব্দ কোরআনের ভাষায়, যে দান করবে না সে যেন নিজেই নিজেকে ধ্বংস করলো। দুনিয়াতে ধ্বংস করলো, কবরে ধ্বংস করলো, আখিরাতে ধ্বংস করলো। আর আল্লাহ পিয়ার মহব্বতের সাথে বলতেছেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, বান্দা তুমি তোমার হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ধ্বংসের দিকে নিক্ষেপ করিও না। তোমার পেরেশানি, অস্থিরতা যা কিছু তোমার কৃতকর্মের কারণে, আমার হুকুম না মানার কারণে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন একটা ছাগল জবাই করছে। সাহাবায়ে কেরামের ভিতরে দানের কেমন আগ্রহ ছিল। ছাগল জবাই করে মহিলা সাহাবীদের মাঝে গোশত বিতরণ করতেছে। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, এসে দেখেন স্ত্রীর কাণ্ড। একদিকে দান করতেছে, আরেকদিকে মনে হয় দিল উপচে পড়া আনন্দ, আনন্দের ঢেউ খেলতেছে, যেটা আমরা বাংলা বলি। চেহারায় সবকিছুতে ফুটে উঠছে আনন্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আয়েশা কি করছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগের যে ছাগল এটা আমি জবাই করে গরিবদের ভিতরে বিতরণ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা বাকিয়া মিনহা, আর কি বাকি আছে? দান করতে করতে আর কতটুকু বাকি আছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফাহা, কেবলমাত্র ওই কাঁধের একটু গোশত ছাড়া আর কোনো গোশত বাকি নাই। রাসূল বললেন, আয়েশা শোনো, বাকি কাঁধের গোশত ছাড়া আর কোনো কিছু বাকি নাই, তুমি এই কথা বলছো, কথাটা একটু চিন্তা করে বুঝতে হবে। রাসূল বলতেছে, না, তোমার সবটাই বাকি আছে, যে কাঁধের যে গোশতের কথা তুমি বললা এটাই শুধুমাত্র রয়ে গেছে। না, ভুল বললাম, সবটাই বাকি আছে। অর্থাৎ তুমি যেটা দিয়েছো সেটা শেষ না, সেটাই বাকি, যেটা রয়ে গেছে এটা বাকি নেই। কথাটা কি বুঝে আসছে? তাহলে আমার কাছে যেটা থাকবে এটা থাকা নয়, যেটা আমি দিয়ে দিব এটাই থাকবে। মুহতারাম দোস্ত, এটাই আল্লাহর ব্যাংকে জমা হচ্ছে, আখিরাতের ব্যাংকে জমা হচ্ছে। সুতরাং আল্লাহর রাস্তায় দান করলে নিজের জন্যই করা হলো, নিজের আখিরাতকে গুছানো হলো। করবে ইনশাআল্লাহ ভাই? এই আলোচনা, দানের এই আলোচনা, এই নির্দেশ শোনার পরে এখন আমি মুহতারাম দোস্ত, যে সমস্ত ভাইরা সম্পদশালী, যাদের উপর যাকাত ফরজ, তাদের কাছে আমি সবিনয় অনুরোধ করব, যাকাত ফরজ যাদের উপর হয়েছে তারা নিজেদের সম্পদকে পাই টু পাই হিসাব করে গুরুত্ব সহকারে পরিবারের সব সদস্যদেরকে নিয়ে বসেন, শোনো, আমরা গুরুত্বপূর্ণ একটি আমল করতে যাচ্ছি, যাকাতের হিসাব করতে চাচ্ছি। আমাদের সম্পদ কোন জায়গা আছে বলো। সন্তানকে, ছেলেকে জিজ্ঞাসা করেন, বাবা বলো তো আমার সম্পদ কোন জায়গা আছে। স্ত্রীকে জিজ্ঞাসা করেন, মেয়েকে জিজ্ঞাসা করেন, নিজেকে জিজ্ঞাসা করেন। বোর্ড বসেন, বোর্ড বসার পরে সম্পদ কোন কোন জায়গায় আছে, যাকাতযোগ্য সম্পদ কোন কোন জায়গায় আছে, যাকাতযোগ্য সম্পদ কোনগুলো, এগুলো তো আলোচনা আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি। এরপরেও যদি কারো জানার প্রয়োজন হয় বিস্তারিত, যেহেতু আমাদের জুমার এই আলোচনা অল্প সময়ের আলোচনা, লম্বা তাফসীলি আলোচনা এখানে সম্ভব নয়। যাকাতযোগ্য সম্পদ কোনগুলো বিস্তারিত জানার জন্য আমাদের কাছে আলাদাভাবে জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ বলে দেব। এই জায়গায় শুধু পদ্ধতি, যাকাতযোগ্য সম্পদ কোন জায়গায় আছে, পারিবারিক বোর্ড বসে এটাকে খাতায় নোট করেন। নোট করার পরে তার মূল্য কত টাকা আসবে, নগদ টাকা কত আছে, গহনাগাটি কতটুকু আছে, ব্যবসায়ী সম্পদ কতটুকু আছে, অতিরিক্ত জমি জমা কতটুকু আছে, এই সব কিছু হিসাব করে তার মূল্য নির্ধারণ করে ওই নির্ধারণ থেকে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় যাকাত দেন, নিজের জন্যই, নিজে বাঁচার জন্য। যে ব্যক্তি যাকাত না দিবে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, যে ব্যক্তি যাকাত না দিবে এই আখলাক ওয়ালা হতে পারবে না। 1 নম্বরে ক্ষতি, তার চরিত্র ভালো হবে না। যারা যাকাত আদায় করে না তাদের চরিত্র ভালো হয় না। মুহতারাম দোস্ত, কোরআন বলতেছে বদমেজাজি হয়, বদ আখলাকি হয়, বিভিন্ন কাসাইলে রাজিলা আখলাকি সমস্যার সাথে সে যুক্ত হয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। একজন মানুষের মনুষ্যত্ববোধ এর স্ট্রাকচার দাঁড়ানোর জন্য মুহতারাম দোস্ত, এই আত্মিক সংশোধন, আত্মার পরিশুদ্ধ খুব জরুরি বিষয়। আর আত্মার পরিশুদ্ধ এটা এই যাকাতের মাধ্যমে হবে। মাল দাও,
তোমার হাতে যে ময়লা জিনিস আছে, দুনিয়া তুচ্ছ জিনিস আছে, দুনিয়া এই তুচ্ছ জিনিস দাও, এর বদৌলতে সবচেয়ে বড় জিনিস আখলাককে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিবেন। এক নম্বরে ফায়দা, মালের পবিত্রতা হবে, নফসের পবিত্রতা হবে, মাল পরিশুদ্ধ হবে। এই যাকাত দেওয়ার পরে যে মালটা থাকবে ওই মালটা হলো পরিশুদ্ধ মাল। ওই মাল আপনাকে আমাকে নেক কাজের দিকে নিয়ে যাবে। আজকে কেন আমাদের ইবাদতের ভিতরে আগ্রহ তৈরি হয় না? এর অনেকগুলো কারণের মাঝে এক কারণ হলো আমার খাবারের মাঝে হারাম আছে। হারাম উপার্জন না, যে আমি আমার বৈধ পন্থায় যে সম্পদ উপার্জন করলাম এর মাঝে যাকাতের মিশ্রণ ছিল, যাকাতকে পৃথক করি নাই, ওই মালই খাচ্ছি, যার কারণে আজকে হাত তুললে যখন দোয়াতে চোখে পানি আসে না, নামাজে যখন দাঁড়ায় আর দিল নরম হয় না। কয়জন মানুষ এমন আছে, সবাই যুগবিক করি, আমি আমাকেও বলতেছি, কয়জন মানুষ এমন আছে নামাজে দাঁড়ানোর পরে চোখে পানি আসে? অথচ সাহাবায়ে কেরামের 100 জনই নামাজে দাঁড়ানোর পরে চোখে পানি আসে। কোরআনে কারিমের তেলাওয়াত হবে আর মুসলমানের চোখে পানি আসবে না, দিল নরম হবে না, না বুঝলেও চোখে পানি আসবে, না বুঝলেও দিল নরম হবে, হয় না? এই সমস্যার কারণে। সুতরাং মাল পবিত্র হবে, নিজের নফস পবিত্র হবে। আর কোরআনে কারিমে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। লম্বা আলোচনা না, আল্লাহ বলতেছেন যাকাত অনাদায়ী সম্পদ, কাল কিয়ামতের ময়দানে এই সম্পদকে জাহান্নামের আগুনে তাপ দেওয়া হবে এবং এটাকে লোহার ইস্পাত বানানো হবে। লোহার ইস্পাত বানিয়ে জাহান্নামের আগুনে তাপ দিয়ে ওই ব্যক্তির শরীরে দাগ দেওয়া হবে। ওই ব্যক্তির শরীরে তার অনাদায়ী সম্পদ, যাকাত অনাদায়ী সম্পদকে লোহার ইস্পাত বানিয়ে জাহান্নামের আগুনে জ্বালিয়ে ওই ব্যক্তির শরীরে দাগ দেওয়া হবে। আর ওই 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 জিনিস বলতে থাকবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আজকে তুমি আমাকে দেখছো আমি লোহার পাত, আমি জাহান্নামের আগুনে উত্তপ্ত, আরে আমি লোহার পাত না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই তোমার অনাদায়ী সম্পদ, যাকাত অনাদায়ী সম্পদকে লোহার পাত বানাইছেন, ওই সম্পদ আমি। সুতরাং তুমি যেহেতু আমাকে আল্লাহ রাস্তায় খরচ করো না, এই কারণে আমাকে আল্লাহ নিযুক্ত করছেন তোমাকে শাস্তি দেওয়ার জন্য। অন্য বর্ণনায় আসছে, বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায়, মানুষের এই সম্পদ সিংওয়ালা বিভৎস প্রাণী হবে। সিংওয়ালা বিভৎস প্রাণী হবে, ওই প্রাণী তাকে গোতাইতে থাকবে, কষ্ট দিতে থাকবে, কষ্ট দিতে থাকবে, কষ্ট দিতে থাকবে। এই কারণে মুহতারাম দোস্ত, সবার কাছে অনুরোধ, যাদের উপর যাকাত ফরজ হয়েছে ওই কথা, নামাজ যেমন আমরা মহব্বতের সাথে, যত্নের সাথে, প্রস্তুতি নিয়ে, ইখলাসের সাথে আদায় করার চেষ্টা করি, ইসলামের দ্বিতীয় স্তম্ভ যাকাতও যেন মহব্বতের সাথে, যত্নের সাথে, প্রস্তুতি নিয়ে, ইখলাসের সাথে আল্লাহ রাস্তায় খরচ করার চেষ্টা করব। তবে ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হবে, জীবনে আনন্দ থাকবে, ঘুমাবো, শুইব তো সাথে সাথে ঘুমাইয়া যাব, সব কিছুতে অনাবিল প্রশান্তি অনুভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করে। মুহতারাম দোস্ত, কথা বলা অর্থ হলো মাহে রমজানে কেন বললাম? সাধারণত আমাদের প্রবণতা রমজান মাসে দান করলে অনেক সওয়াব হয়। তো রমজানে আমাদের মুসলমান, এই বাংলাদেশে সাধারণত মানুষ যাকাত আদায় করে থাকে। তো স্মরণ করায় দেওয়ার জন্য অনেকে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আদায় করে দিয়েছেন। যারা আদায় করছেন তাদেরকে বলবো, ওই কোনো রকম যেন আদায় না হয়, পরিপূর্ণ হিসাব করে আদায় করছি কিনা যোগবিয়োগ করি। আর যারা আদায় করি না তারা প্রস্তুত হই, এইভাবে সুন্দর করে হিসাব করে 100% পাই টু পাই আল্লাহ হকটা আল্লাহকে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে। আপনাদের যাকাতের একটি অংশ প্রতিবারই আমাদের এই নবীনবাগ মসজিদ এর সাথে মাদ্রাসা নুরুল উলুম মাদ্রাসায় আপনারা দিয়ে থাকেন। আমি আপনাদের কাছে এবারও অনুরোধ করব, যাকাতের একটা বৃহৎ অংশ যেন আমাদের মাদ্রাসায় আসে। পারবেন ইনশাআল্লাহ ভাই?
এটা তো আমাদেরই মাদ্রাসা, আমাদের সকলের সহযোগিতায় চলতেছে। সুতরাং এই মাদ্রাসা যেন কোনো ধরনের সমস্যায় না পড়ে। যাকাত তো দিতেই হবে, মাদ্রাসায় দিলে ছাত্ররা পড়বে, কোরআন হাদিস পড়বে, ইনশাআল্লাহ তার সব আমি পাবো। এমনি তো আমার হক আদায় হলো, সাথে সাথে আমি সবও পাচ্ছি এই ছাত্রদেরকে দেওয়ার কারণে। তো এই মাদ্রাসায় আমরা দেওয়ার চেষ্টা করব। এছাড়াও নিজেদের আত্মীয় স্বজন যারা আছে, আত্মীয় স্বজনকে ইনশাআল্লাহ আমরা দিব, আত্মীয় স্বজনের হক আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আর সাথে সাথে আমি আমাদের মসজিদের জন্য, আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকেও বলছি, ওনারাও বলেন, আমিও বলতেছি, আমি আমার অবস্থান থেকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে ইফতারির ইন্তজাম প্রতিদিন হচ্ছে, ইতিমধ্যে আমাদের প্রায় 80 ছাড়াই গেছে, 80,000 টাকার মতো খরচ হয়ে গেছে। তো খরচ সংগ্রহ বেশি নাই, সংগ্রহ নাই মনে হয়, মানে যা আসতেছে তার সাথে সাথে খরচ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ ইফতারিতে কোনো ধরনের কার্পণ্য হচ্ছে না, একজন মানুষের পর্যাপ্ত ইফতারি এখানে ইন্তজাম থাকে। তো আমরা আমাদের হালাল উপার্জনের, যাকাত না, হালাল উপার্জনের একটি অংশ এই রোজাদারদের ইফতারির জন্য আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আপনারা তো অনেক জায়গায় দেন, আমার জানা আছে অনেক বড় বড় মসজিদে যাকাতের টাকায় এত হয়, এটা খরচ করার আর কি থাকে না, আর খাত থাকে না। আর আমাদের এখানে যা আয় হয় এটাই খরচ হয়ে যায়। তো যেহেতু আমাদের এখনো পরিবেশ সুন্দর হয়নি, আশেপাশের লোকেরা সবাই উঠে এখনো বসবাস শুরু করেননি, আমাদেরই এই ব্যয়টা বহন করতে হবে। আমরা সবার কাছে অনুরোধ রাখবো, আমরা এই ইফতারের ইন্তজামেও নিজেদের টাকা দিয়ে রোজাদারদের ইফতারের ব্যবস্থায় শরীক থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।